বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবনে অভিজ্ঞতার ঝুলি যেমন ভরে ওঠে, ঠিক তেমনই বেশ কিছু দুশ্চিন্তাও এসে ভিড় করে, তাই না? তাছাড়া মেডিকেল এমার্জেন্সিতে এত টাকা কোথা থেকে আসবে, ব্যাংকের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াবো কি করে, কিংবা ট্যাক্স বাঁচাতে বা যাতায়াতের খরচে কি কোনো ছাড় পাওয়া যাবে? এই প্রশ্নগুলো ভারতের কোটি কোটি প্রবীণ নাগরিক এবং তাদের সন্তানদের রাতের ঘুম কেড়ে নেয়, তাই না? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকের এই ভিডিওটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং স্পেশাল ভিডিওটা, ঠিক আছে? এবং আপনাদের জন্য এই স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো এমন একটি মাস্টার কার্ড বা ম্যাজিক কার্ড নিয়ে, যা প্রতিটি 60 বছর বা তার বেশি বয়সী মানুষের কাছে থাকাটা কার্যত বাধ্যতামূলক। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি কথা বলছি সরকারের সিনিয়র সিটিজেন কার্ড নিয়ে, ঠিক আছে? ইন্টারনেটে এই কার্ড নিয়ে অনেক ভুল তথ্য ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছেন যে সব ফ্রি, কেউ বলছেন এর কোনো দামই নেই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তব সত্যটা জানাবো। সাম্প্রতিকতম অফিসিয়াল আপডেট অনুযায়ী এই কার্ড থাকলে আপনি ঠিক কি কি সুবিধা পাবেন, কোথায় এই কার্ডের আবেদন করবেন, আর কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে, ঠিক আছে? সবকিছু জলের মতো পরিষ্কার করে দেব। ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ আজকের এই তথ্য আপনার বা আপনার বাবা মায়ের জীবনকে কিন্তু অনেক বেশি সহজ ও সুরক্ষিত করে তুলতে পারে। চলুন শুরু করা যাক। এবারে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সিনিয়র সিটিজেন কার্ড আসলে কি। দেখুন, বয়স্ক মানুষদের দেশের যে কোনো প্রান্তে কোনো রকম ভোগান্তির শিকার যাতে না হতে হয়, তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিশেষ ইউনিভার্সাল কার্ড চালু করা হয়েছে। তাছাড়া এই একটি মাত্র কার্ড সাথে থাকলেই ভারতের যে কোনো জায়গায় আলাদা কোনো নথির প্রয়োজন ছাড়াই সমস্ত রকম সরকারি সুবিধা উপভোগ করা যাবে। তাছাড়া এই কার্ডটিতেই একজন প্রবীণ নাগরিকের যাবতীয় প্রয়োজনীয় তথ্য সুন্দরভাবে সংরক্ষিত থাকবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন? দেখুন, এই কার্ড পাওয়ার ক্ষেত্রে খুব জটিল কোনো নিয়ম কানুন নেই, ঠিক আছে? এক হচ্ছে আবেদনকারীর পুরুষ হন বা নারী, তার বয়স ন্যূনতম 60 বছর বা তার বেশি হতে হবে, ঠিক আছে? আর দুই হচ্ছে আবেদনকারীকে আবশ্যিকভাবে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। আর অনাবাসী ভারতীয়রা এনআরআই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, ঠিক আছে? তারপরেরটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে। দেখুন, আবেদনের সময় যে সমস্ত সাধারণ নথিপত্র হাতের কাছে রাখতে হবে, এক হচ্ছে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, দুই হচ্ছে বয়স প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট বা বয়সের প্রমাণপত্র, ঠিক আছে? আর তিন হচ্ছে বাসস্থানের সঠিক ঠিকানার প্রমাণপত্র। আর এই কার্ডের 7টি বিশেষ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে, চলুন এবার ধাপে ধাপে দেখে নিই সেই 7টি সুবিধা কি কি। তাছাড়া এই সিনিয়র সিটিজেন কার্ড থাকলে প্রবীণ নাগরিকরা প্রধানত কোন কোন আকর্ষণীয় সুবিধাগুলো পাবেন। দেখুন, এক হচ্ছে সহজ ব্যাংকিং পরিষেবা। বয়স্ক মানুষদের যে কোনো ব্যাংকে জমানো টাকার ওপর সাধারণের তুলনায় অন্তত 0.5% বেশি সুদ প্রদান করা হয়। আর এর পাশাপাশি যে কোনো প্রবীণ নাগরিকের বয়স 70 বছরের বেশি বা তার বাড়িতে 70 বছরের বেশি, তারা বাড়িতে বসেই ডোর স্টেপ ব্যাংকিং এর সুবিধা নিতে পারবেন, ঠিক আছে? এক্ষেত্রে ব্যাংকের কর্মীরা সরাসরি আপনার বাড়িতে এসে সমস্ত রকম ব্যাংকিং পরিষেবা দিয়ে যাবেন। বুঝতে পারছেন কতটা সুবিধা। তাছাড়া দুই হচ্ছে স্বাস্থ্য ও ওয়েলফেয়ার স্কিম। দেখুন, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে প্রবীণদের জন্য বিশেষ বরিষ্ঠ মেডিক্লেম পলিসি নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এই পলিসির আওতায় বয়স্করা 1 লক্ষ টাকার সাধারণ চিকিৎসা বীমা এবং 2 লক্ষ টাকা পর্যন্ত ক্রিটিক্যাল ইলনেস বা গুরুতর অসুস্থতার কভার পেয়ে থাকেন, ঠিক আছে? মানে কতটা সুবিধা এখানে রয়েছে তাছাড়া বয়স্ক মানুষদের জন্য। তাছাড়া 3 নম্বর হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিমান ভাড়ায় বিশাল ছাড়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সরকারি এয়ারলাইন্সে যাতায়াতের ক্ষেত্রে বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। তারা তাদের টিকিটের মূল দামের ওপর 40% থেকে 50% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। আর 4 হচ্ছে আয় করে ছাড়, ঠিক মানে ইনকাম ট্যাক্স। দেখুন, সাধারণ মানুষের যেখানে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স ছাড় পান, তাই না? সেখানে একজন সিনিয়র সিটিজেনদের জন্য এই ছাড়ের সীমা 3 লক্ষ টাকা। সুপার সিনিয়র সিটিজেনরা 5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় পান। মানে বুঝতেই পারছেন, এখানে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও কোনো সুবিধা দেওয়া হয় বয়স্ক মানুষদের জন্য। এছাড়াও ব্যাংকের সুদের ওপর টিডিএস কাটার ক্ষেত্রে তারা সাধারণ 40,000-এর পরিবর্তে 50,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে থাকেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বরে, যেটা হচ্ছে যে টেলিফোন বিলে ডিসকাউন্ট, ঠিক আছে? সরকারি টেলিকম সংস্থা যেমন বিএসএনএল বা এমটিএনএল এর কানেকশন নেওয়ার ক্ষেত্রে প্রবীণরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। এদের ক্ষেত্রে নতুন
লাইন নেওয়ার ইনস্টলেশন চার্জে 25% ছাড় থেকে শুরু করে সম্পূর্ণ বিনামূল্যে সংযোগ দেওয়ার সুবিধা রয়েছে। ঠিক আছে, পাশাপাশি মাসিক টেলিফোন বিলেরও ওপর বেশ কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয়। মানে বুঝতে পারছেন কত বড় একটা সুযোগ। এরপর চলে আসি আদালতের শুনানিতে প্রবীণদের বিশেষ অগ্রাধিকার কি দেওয়া হয়েছে। দেখুন, প্রবীণ নাগরিকদের আইনি প্রক্রিয়াকে আরো সহজ এবং বাধামুক্ত করতে বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে। সাধারণত আদালতে কোনো মামলা চললে তা অনেক সময় দীর্ঘমেয়াদী হয়ে যায়, তাই না? প্রায় 5 বছর 10 বছর অনেক টানা কিন্তু রয়ে যায়। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে সিনিয়র সিটিজেনদের কেসগুলোকে কোর্টে আর্জেন্ট বেসিস বা অত্যন্ত জরুরি ভিত্তিতে বিবেচনা করা হয়। এর ফলে অহেতুক দীর্ঘসূত্রতা এড়িয়ে খুব দ্রুত এই সকল মামলাগুলির শুনানি সম্পূর্ণ করা হয় এবং দ্রুত রায় প্রদান করা হয়। ঠিক আছে, আর এর মূল উদ্দেশ্য হলো জানেন কি? এর উদ্দেশ্য হলো যে বয়স্ক মানুষদের যাতে কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়। বুঝতেই পারছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থেকো, সুস্থ থেকো।